আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। এত বড় বীরের সামনে কে যাবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় 9 বছরের একটা ছোট্ট বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে যাবার চাই। কোন কিতাবে লিখছে 13 বছর। হুজুর আমি যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলিস, বস বস। এরা মাথা নিচু করে আছে, হুইস খাড়া আছে। এই তোমাদের মধ্যে কেউ কে আছে ওই মহাবীর আমর আমার কাছে আসার আগে তার কাছে যাবা? আলী আবার দাঁড়ায় বলতে, হুজুর আমি যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলিস, বসো আলী, বসো। 3য় যেই করেছে, আলী কয়, হুজুর আমার পছন্দ হচ্ছে না। রাসূল বলে, না। কাছে ডাইকে বলতেছে, তুই আমার কে হোস? হুজুর আমার বাপ আপনাকে পালিছে। আবু তালেব হচ্ছে আমার বাপ, আপনি আমার চাচাতো ভাই। আমি বেঁচে থাকতে কোনো কাফেরের বেটা আপনার কাছে আসবে এই সুযোগ নাই। মারলে আগে আমাকে মারবে, তারপর আপনার কাছে আসবে। তা আমি বেঁচে থাকতে আপনার কাছে আসবে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি কইলি? বলে, আমি জীবিত থাকতে আপনার সামনে কোনো কাফের আসবে এই সুযোগ আমি দিব না। রাসূল, ওসমান, ওসমান তোমার বাড়ির তরবারি আছে? ওসমানে বলে, হুজুর এই উট দুম্বা জব করার জন্য একটা ছুরি আছে, সেটা দিয়ে আসো। দাও। আল্লাহ নবীর কাছে ওসমান গুনে একটা তরবারি দিলেন। তরবারি মাত্র 27 ইঞ্চি ওজন, হলো 1 কেজি। কয় ইঞ্চি ওজন? ওই তরবারি হযরত আলীর হাতে দিয়ে বললেন, আলী রে, খালি হাতে যাওয়া চলবে না, যা যা আমরের সামনে এই তরবারি নিয়ে যা। হযরত আলী সঙ্গে সঙ্গে মারছে দৌড়। 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে দৌড়ায়। পিছন দিক থেকে রাসূল ডাকে আর বলে, আলী রে, তোর যাবার কইছে কিন্তু দৌড়াস কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের কাছে। আমরের পিছনে হাজার হাজার কাফের আসতেছে আর মিছিল করতেছে, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না। সবাই মিছিল করতেছে। এমন সময় ওই ছোট্ট আলী আমরের সামনে দাঁড়াইছে। আমর বলতেছে, কে রে পুচকা, তুই কে রে? চাকু লিয়া আমার সামনে। চাকু বোঝেন? চাকু যেটাতে গরু জব করে সেটা হল ছুরি, আর যেটাতে চামড়া ছিলে ওর নাম হলো চাকু। তুই আমার সামনে চাকু লিয়া কেন দাঁড়াইছি? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা ফুঁক দিলেন। ফুঁক দিয়া আমরের সামনে মাটিতে একটা দাগ দিয়েছে, একটা দাগ। এই দাগ দিয়ে বলতেছে, এই কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গা এখানে 1 ধাপ সামনে যা। সুবহানাল্লাহ, জোরে কন। কি বলতেছে? ও কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো হত্যা করার দূরের কথা, যে দাগটা দিলাম এই দাগটা ডেঙ্গায় তুই 1 ধাপ সামনে যা। এমন কথা হযরত আলী বলেছে। বলার সঙ্গে সঙ্গে আলীর কথার সঙ্গে আলী নাই, মনে হয় আল্লাহর কুদরতি পাওয়ার চলে আইছে। এই জন্য আলীকে বলা হয় হায়দারি হাঁক। জোরে কন, কি হাঁক? যা 1 ধাপ, 1 ধাপ যা, চাকু দিয়ে 1 ধাপ যা। আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। সমস্ত কাফেরা কয়, মারেন মারেন, যে আপনার সামনে দাঁড়াইছে ওরে খাতির করেন না, ওরে মারেন। কাফেরদের মিছিলে আমর যখন মারবার চায়, এরকম তরবারি যেই মারছে, ইয়ান জুরুবি নূরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে ওটা তরবারি না, ওটা একটা কাঠের তক্তা। আপনার বলেন তো, কাঠের তক্তা তরবারি দেখলে আর ভয় থাকে? আলী তাই খেরে তক্তা নিয়ে ছক মারার জন্যে হাইজাম করে মারছে। লাভ মাইরা তক্তার উপরে উঠে বিসমিল্লাহ বলে 27 ইঞ্চি মাইরা দিছে। একদিকে দেহ, একদিকে কাল্লা চলে গেছে। কি কয়ে মারছে? বিসমিল্লাহকে মারা দিছে। দেহ একদিকে, কাল্লা একদিকে, সব কাফের দৌড়। হায় হায়। আল্লাহ নবী বলতেছেন, আলী রে, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব। আলী বলতেছে, হুজুর যতই ডিগ্রি দেন আমি কিন্তু মারিনি। রাসূল বলে, কি বলিস? না হুজুর, আল্লাহ শপথ করে বলতেছি আমি কিন্তু মারিনি, আমি খালি ঠেক আছি। আমি ঠেকাতে 2 ভাগ কেমনি হলো? রাসূল বলে, চুপ চুপ,
যেই কথা একবার বলেছিস এই কথা আটজন বলিস না। আলী বলতে দূর চুপ, এ চুপ কর। এই চুপ বলার পিছনে একটা কারণ আছে, দরকার আছে না নাই ভাইজান? আমি সব কথাই আপনাদের বলবো, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি আমার। আমি সিরাজগঞ্জ ওখানে কিন্তু অ্যাক্সিডেন্ট করছিলাম 1 ডিসেম্বর, আপনারা দেখেন না আমার অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমরা এবার দেখলাম দুই ভাই, আমি করছি আগে অ্যাক্সিডেন্ট, পরে আমার মা মরছে। আর বাসেদ খানের মা আর আমার মা কিন্তু একই দিনে মরছে, ওই পরে অ্যাক্সিডেন্ট করছে। বর্তমানে বাসেদ খানের পায়ের আঙ্গুল, আমরা একদিন দোয়া করলাম যে আঙ্গুল যেন ভালো থাকে, আজকে দেখলাম আঙ্গুল সেগুলো আর থাকবে না। তাহলে আমি যেখান থেকে আমার বাড়িতে যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি? পুলিশ ধরার আগে আজরাইল আমাকে ধরতে পারে। তা আমি কোনো ওয়াজ এখানে থুইয়া আমি চলে যাব সে বক্তা আমি না। প্রত্যেক ওয়াজ এখানেই সমাপ্তি হবে। আমরা একসঙ্গে মনাজাত করে স্পেশাল তবারক গরুর গোস্ত বানাচ্ছে ভাই, ওটা নিয়ে আমরা বাড়ির যাবার চাই। কিন্তু সমস্যা হলো এই যে এটি 2000 টাকা তুই আমাকে দেখালো হুজুর, মাদ্রাসার জন্য কিন্তু কিছু করা লাগবে। তো মাত্র 10টা মিনিট এই এতিম মাদ্রাসায়, এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করব। এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে একলাই 10টা কোরআন শরীফ দান করবে। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। কেউ যদি মনে করেন হুজুর আমি 20টা কোরআন দিব, তাহলে 10,000 টাকা দেবেন। সবচাইতে বড় দান আল্লাহ নবীর এতিমখানায় একটা কোরআন। যাদের বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে কম পক্ষে একটা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। আপনি বলেন নবীর মাদ্রাসায় কোরআন দান করার দরকার আছে না নাই? তো কোরআন শরীফ আমি চাচ্ছি না, 500 টাকা দিলেই একটা কোরআনের দানের সব আপনারা পাবেন। এখানে কোন আল্লাহর পাগল আছে 10টা কোরআন আল্লাহর নবীর এতিম মাদ্রাসায় দিবেন? 10 কোরআন মানে 5,000 টাকা দিবেন, 20টা কোরআন 10,000 টাকা দিবেন, 40টা কোরআন 20,000 টাকা দিবেন। এমন আল্লাহর বান্দা থাকতে পারে একা 100টা কোরআন শরীফ দিবে 50,000 টাকা। আমি আজকের দানগুলো কোরআনের বিনিময়ে গ্রহণ করতে চাই। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে গেছে, দাদাদি কবরে গেছে, আপনজন কবরে গেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ একজন মুরব্বী বান্দা সর্বপ্রথম তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। তার বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই বলে আমিন। মাহবুব কাদের মিলু ভাই ওই ছাত্রদের কোরআন শরীফ বাবদ 2000 টাকা আর 20,000 টাকা পায়। মাহবুব কাদের মিলু ভাই কোরআন শরীফ বাবদ 2000 টাকা আর 20,000 টাকা বাকি। জোরে বলেন মারহাবা। যেইটা বাকি সেইটা দান, আর নগদ ধরলাম আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা 2000 টাকা মানে 4টা কোরআন শরীফ বাবদ করছে দান, আর 20,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। কঠিন মুসিবতের সময় ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। 200 টাকা দিলেন, বাজানা 300 টাকা নাই। মুখই বান্ধা দেওয়া হবে। আচ্ছা আমি সিয়ারাই দিকে পান না রে, এত বছর পরে আসলাম ভাই, ঢপটা দেখতে পেলাম না রে। মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, লয় ওটা আর ভাসতে আমার ওয়াজের বয়স আর বয়স না। আল্লাহ আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহর পাগল, যাদের বাপ মা মারা গেছে, বাবার জন্য মায়ের জন্য একটা বেঁচে থাকলে কম্বল দেওয়া লাগতো না? বাপ মা বেঁচে থাকলে একটা তোষক দেওয়া লাগতো না? আজকে বাপ মা কবরে কষ্টে আছে, সে বাপ মার শান্তির জন্য কোরআনের মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিতে আপনার কোন নফস বাধা দেয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাসকে দেশ না দিলি বাপ মা জান্নাতি। দেন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। আল্লাহ আর একজন দান করেছে 500 টাকা, আর একজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করে দেন। বাকি যেগুলো হবে পরে দেন, বাকিগুলো পরে দেন। আচ্ছা ফাঁকে ফাঁকে দিয়ে একটা কই, মানে এটা ধরে আছে মানে